ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। সবাই কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকে চলে এসেছি বহুদিন পর একটা ব্লগ নিয়ে। খুব ইচ্ছা হচ্ছিল যে আপনাদের সঙ্গে কথা বলি। কতদিন ব্লগ করিনি, প্রায় মনে হয় 1.5 মাসের কাছাকাছি হয়ে গেছে। তো যাই হোক না কেন, কি কারণে বড় ব্লগ দিচ্ছি না বা কিছু, সবটাই বলবো। তার আগে একটা রেসিপি ট্রাই করি। আচ্ছা, এই বাটিটার মধ্যে না মাখতে অসুবিধা হবে, তো এইখানে আমি এই পাত্রটা ঢেলে নিই। তার আগে উপরে যেটুকু দেখা যাচ্ছে বলি। এখানে কারি পাতা, এটা একটু ভাজা মশলা, জিরে গুঁড়ো একটুখানি কি বলে ভেজে একটু গুঁড়িয়ে নিলাম। পেঁয়াজ আছে, লঙ্কা কুচি রয়েছে, আদাটা গ্রেট করে নিয়েছি, আর আলু আছে, আলু দেখে বুঝতে পারছেন। আর কি আছে মেন ইনগ্রিডিয়েন্টস, এই যে সাবু। ঠিক আছে, এর মধ্যে নুন দিয়েছি, পরিমাণ মতো নুন দিয়েছি। এইবারে এটাকে ভালো করে হাত দিয়ে মেখে টিক্কির আকারে শেপ দেব। এবং এর মধ্যে একটা স্পেশাল জিনিস দেব, সেটা পরে দেখাচ্ছি আপনাদেরকে কি দিই। তো এটা একদমই মন গড়া, মানে আমি দেখেছি আগে, কিন্তু সেই রেসিপি ফলো করছি না, বা এখন ভিডিও দেখে করার মতো টাইমও নেই। তো সেই জন্য ভাবলাম যে না, নিজের মতো করে চটপট করে বানিয়ে নিই। এর মধ্যে একটু এই আমচুর পাউডার হয় না, সেটা দিলেও ভালো লাগতো। একটু মাখা মাখা, কোনো জল দেবো না, সাবুটা ভিজিয়েছি না, ওই কি বলে একদম অল্প জল দিয়ে, তাই একদম শুকনো হয়েছে সাবুটা, মানে জলো জলো ব্যাপারটা নেই। আলুটাও ড্রাই। তো টিক্কির আকারে গড়তে আশা করছি খুব একটা প্রবলেম হবে না। আসলে কি বলুন তো, শ্রাবণ মাসের সোমবারগুলো করছি, তো সেই জন্য বাড়িতে সাবু রয়েছে। সেই জন্য মনে হলো যে কি করি, একটুখানি সাবু দিয়েই কিছু একটা করি। মাখানো হয়ে গেছে মোটামুটি, আর এখানে হচ্ছে দুটো শেপ দিয়ে নিয়েছি। তো যেহেতু একাই ভিডিওটা করতে হচ্ছে, কেউ হেল্প করার মতো নেই, তো দুটোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, কারণ এক হাত দিয়ে এগুলো করাটা মুশকিল। এখান থেকে একটুখানি চিজের টুকরো কেটে নিলাম, এখানটা পুরটা ভরে দিলাম, এখান থেকে আর একটু কেটে নেব। বহুদিন ক্যামেরা ধরিনি, তো কি যে অসুবিধা হচ্ছে, কোনো কিছু প্র্যাকটিস না থাকলে যা হয় আর কি, বুঝলেন। যাই হোক না কেন, এই যে ভরে দিলাম। এবার এটাকে বন্ধ করে আবারও ওই চ্যাপটা চ্যাপটা গোল গোল টিক্কির আকার দিয়ে নেব। আর তার জন্য তো আমার হাত দরকার, দুটো হাত। এক হাতে তো আমি দেখাতে পারবো না, বুঝতে পারলেন। তো এইরকমভাবে একটুখানি গড়ে নেব, গোল বল করে, তারপরে একটুখানি চ্যাপটা চ্যাপটা করে শেপ দিয়ে নেব। এটা হালকা আছে, একটুখানি সময় নিয়ে এপিট ওপিট করে ভেজে তুলতে হবে। আমি ফার্স্ট টাইম করছি, জানি না কেমন হবে। যেরকমই হোক না কেন আপনাদেরকে বলবো, জানাবো। এর আগে আমি সাবুর খিচুড়ি করে খেয়েছি, মানে পুজো সময় ধরুন উপোস করলাম তখন করেছি। তারপরে ওই কি বলে সাবুর পোলাও টাইপের হয় না, ঝরঝরে, সেটা করে খাই, ভালো লাগে। তবে এই টিক্কি টাইপের কখনো করিনি। হ্যাঁ, তারপরে এর মধ্যে তো পেঁয়াজ রসুন আছে, যেহেতু আজকে আমিষভাবেই করছি, নিরামিষভাবে করছি না। তো দেখা যাক কেমন হয়। উল্টে দেব। মন্দ না, মোটামুটি, খুব একটা খারাপও না, আবার আহামরিও না। একটু সসে ডুবিয়ে খাই, ভালো লাগছে। কারি পাতার স্মেলটা মানে চিবাচ্ছি তো, ভালো লাগছে। এটা হালকা জিরে ভাজার গন্ধ লাগছে, চিজটা মুখে পড়ছে, খুব ভালো লাগছে। চলুন খেয়ে নিই, তারপর আপনাদের সঙ্গে শেয়ার করছি কেন আমি এতদিন মানে আসেনি, প্রায় 1.5 মাস হয়ে গেল মনে হয়, কেন ব্লগ করিনি বলছি। এই নিয়ে আগে, হ্যাঁ, খাওয়া দাওয়া হলো, এবার একটু নিজের কাজ নিয়ে বসি। আর এই দেখুন, ঠিক আছে, সারাক্ষণ শুয়ে থাকবে। এই শোনটা সর মাম্মাম সর, এর জ্বালাতনে কিছু করা মুশকিল। সরো মাম্মা, ওঠো সরো, আমাকে জিনিসগুলো রাখতে হবে তো। আপনাদেরকে একটা জিনিস দেখাই, দাঁড়া, একটু সরো। কালকে জল ঠল ফেলে একাকার করেছে। এই বাটি করে জল নিয়ে বসি। এই যে দেখুন, একটা কাজ দেখাই আমার।
এটা কালকেই করছিলাম, শাড়িতে প্র্যাকটিস করছিলাম। এই দেখো ওয়াশের কাজ, এই যে এটা করেছি, এটা করেছি, এগুলো প্র্যাকটিস করছি, এটা এখনো কমপ্লিট হয়নি। তো এই চলছে। এখন আবার এইটা নিয়ে একটু বসবো। যত প্র্যাকটিস করা যাবে তত হচ্ছে সুন্দর হবে, বুঝেছে, নিজের কনফিডেন্সও বাড়বে। এই এখন আঁকি বুকি নিয়ে বসলাম, মিস্টার ঘরে যতক্ষণ না আসছেন ততক্ষণ করব, আবার খাওয়া দাওয়ার পরও খানিকক্ষণ করি। এই নিয়েও প্রচণ্ড ব্যস্ত রয়েছি বন্ধুরা। কেমন হয়েছে বলবেন। খুব ইচ্ছা হচ্ছে যে নিজের জন্য একটা শাড়ি করি, সেই অপেক্ষায় রয়েছি, খুব শিগগিরই করব। তো যাই হোক না কেন, কি কারণে মাস দেড়েক মতো হবে যে কোনো বড় ব্লগ দিচ্ছি না, আপনাদের সামনে আসছি না, ছোট মাঝে দু একটা দিয়েছি। তার কারণ বলি, সেটা হচ্ছে খুব সমস্যায় পড়েছি, সেটা হচ্ছে চোখের সমস্যা। হঠাৎ করে এতটা চোখের সমস্যায় পড়েছি কি বলবো। কয়েক মাস ধরে আমি এটা নিয়ে ভুগছিলাম, তবে ওটাকে ইগনোর করছিলাম, ভেবেছিলাম ওই চোখের হয়তো পাওয়ারে একটু 19-20 হচ্ছে। এই চশমাটা খুব, এই চশমাটা তো নতুন, সরি, এটার পাওয়ার বেড়েছে, হালকা পাওয়ারটা বেড়েছে নতুন। এর আগে যেটা ছিল চশমা, সেটা যে খুব বেশি দিন হয়েছে, খুব বেশি বছর হয়েছে তা না কিন্তু। তো যাই হোক, ইদানিং যে সমস্যাটা হচ্ছিল, হঠাৎ করে দেখি চোখে খুব ব্যথা হচ্ছে আর চোখে প্রচণ্ড জ্বালা হচ্ছে। অনেক সময় হয় না, সকালবেলা উঠে ওই চোখে জল দিতে গেলে রাত্রিবেলা যদি ঘুম কমপ্লিট না হয় চোখ জ্বালা দেয়, সেই ফিলিংসটা আমার সারাটা দিন। শুধু তাই না, তাকিয়ে থাকতে কষ্ট হচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছিল। তো যাই হোক, আমাদের এখানে লোকাল একজন ডাক্তারকে দেখাই, তো উনি যেটা বলেন সেটা হচ্ছে আমার চোখের জল শুকিয়ে যাচ্ছে, ড্রাই আইসের সমস্যা। এবং এটা হলে কি হয়, সেটা হচ্ছে আমার ফোকাস নিতে অসুবিধা হচ্ছে। মানে ধরুন কোনো একটা লেখা, মানে চোখের পাওয়ার যে আমার খুব বেশি তা না, কিন্তু চোখের এই যে নতুন চশমা পড়ছি তো তাহলেও কোনো একটা লেখা কখনো ঝাপসা দেখছি, কখনো হচ্ছে ঠিকঠাক দেখছি। তার ফলে কি লেখাপড়ার কাজে ভুল হচ্ছে। ধরুন মোবাইলে কিছু টাইপ করছি, যখন টাইপ করছি একরকম, আর তারপরে যখন দেখছি একরকম দেখছি, খুব ভুল হচ্ছে। তার থেকেও মেন সমস্যা হচ্ছে আমি মানে তাকিয়ে থাকতেই কষ্ট হচ্ছে, চোখটা মনে হচ্ছে টেনে আসছে, টায়ার্ড একটা ফিল হচ্ছে, চোখ জ্বলছে, লঙ্কা আটার মতো জ্বলছে চোখ দিয়ে, মানে কি যে কষ্ট হচ্ছিল। লাস্টলি মিস্টার ঘরাইকে বললাম, তো এখানে একজন লোকাল ডাক্তারকে আমি দেখাই, খুব ভালো পাওয়ার দেন, তো ওনার কাছে গেলাম। তো উনি তো এইটা বললেন, উনি বললেন একটা ওষুধ দিয়েছেন, সেটা খেতে বললেন, একটা ড্রপ দিয়েছেন, সেটাও নিতে বললেন, বললেন যে তারপরে যদি কোনো সমস্যা হয় বলবেন, আর নাহলে এটা মানে কিছুদিন চলবে, তারপর আমাকে রিপোর্ট করবে। তো ওনাকে দেখানোর কিছুদিনের মধ্যে, বেশি দিন হয়নি, কিছুদিনের মধ্যে দেখছি আমি আর পারছি না, কষ্টটা আমার দ্বিগুণ হয়ে গেছে, মানে কান্নাকাটি করছি রীতিমতো চোখ নিয়ে, এমন অবস্থা। তো আমাদের এখানে ব্যারাকপুরে দিশা আই হসপিটাল রয়েছে, তো সেইখানে হচ্ছে ডাক্তার দেখানোর আমার কথা হলো, সেখানে গেছি। তো সেখানেও ডাক্তারবাবু একই কথা বললেন যে আমার চোখের জল শুকিয়ে গেছে। তো সেটা মেনলি হয় থাইরয়েড থেকে, আমার তো থাইরয়েড বহু দিনে, বলছে মেনলি হয় থাইরয়েড থেকে। তবে অনেক আগে এই সমস্যাটা দেখা দিয়েছিল, যখন প্রথম আমার পাওয়ার হয়, ডাক্তার তখন এই একটা ড্রপ কয়েকদিনের জন্য নিতে বলেছিল, তারপর আর সমস্যা হয়নি, তো বহু বছর আগের গল্প। কিন্তু এইটা যে এইভাবে এখন এরকমভাবে ঘুরে আসবে আমি ভাবতে পারিনি। তো এই দেখুন আমার এতগুলো, আপনাদেরকে দেখাবো বলেই নিয়ে বসেছি, দেখুন না, অবশ্য বিছানায় কাছেই থাকে, জানলার উপরেই রাখি, সারাক্ষণ তো চোখে দেখুন এতগুলো ড্রপ চলছে। প্লাস আগে যে ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম উনি একটা ড্রপ দিয়েছেন, একটা ওষুধ চলছে, এবং এক একটা ড্রপ এখানে গোল গোল করে রেখা লেখা নিয়ম রয়েছে, মানে এক এক রকমভাবে নিয়ম, মানে আমি বলছি সারাদিনই সরি, প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমার। তো মানে এক একটা ড্রপ আপনার কোনোটা 3 বার, কোনোটা 4 বার, কোনোটা 2 বার, এরকম সারাদিন ড্রপ নিয়ে যাচ্ছি। কখনো মিস্টার ঘরে বাড়িতে থাকলেন উনি দিচ্ছেন, কখনো ছেলে দিচ্ছেন, আর আমি তো একা একা নিতে পারি না, সমস্যা হয়ে যাচ্ছে। প্লাস হচ্ছে ওষুধ চলছে, বুঝেছেন, এতগুলো ড্রপ, মানে কি বলবো, আমি খালি গুনছি যে আর কতদিন, মানে এটা 1.5 মাস চলবে, তারপরে আবার দেখাতে হবে। ডাক্তার বলেছেন যে হয়তো হতে পারে আপনাকে সারা জীবন হচ্ছে ড্রপ নিতে হচ্ছে, এটার আর কোনো ট্রিটমেন্ট এখনো বলেননি। আর একটা যেটা বলেছেন যে যতটা সম্ভব টিভি আর মোবাইলের থেকে দূরে থাকবে। তো সত্যি কথা বলতে সোশ্যাল মিডিয়ায় আসার পর থেকে আমার ফোন দেখাটা অনেকটা বেড়ে গেছে, এটা মিথ্যা কথা বলবো না।
তো আমি ভাবতেও পারিনি এতটা সর্বনাশ আমার হয়ে যাবে সোশ্যাল মিডিয়া আসার পর। কারণ একটা ব্লগ এডিট করতে কম করে 2 ঘন্টা সময় লাগে। তারপরেও ধরুন কিছু টুকটাক জিনিস দেখলাম, এটা সেটা। আমরা তো প্রত্যেকেই মোবাইল দ্বারা আসক্ত। আমরা বাচ্চাদেরকে না করি, আমার ছেলেকে প্রচণ্ড না করি, কিন্তু আমরা কি নিজেরা সেটা পারি? মানে কিন্তু মানে ওই ডাক্তারবাবু বলার অনেক আগে থেকে আমি নিজে ফিল করছিলাম আমি তাকিয়ে থাকতে পারছিলাম না মোবাইলের দিকে। মোবাইল হয়তো সাইডে রেখে দিয়েছি, আওয়াজটা হয়তো কোনো কিছু দেখছি, সিনেমা দেখছি বা কোনো ব্লগ দেখছি, সেটা হচ্ছে মোবাইলটা পাশে চলছে, বা কিছু শুনছি, মানে সেটা পাশে চলছে, হয়তো একটুখানি তাকিয়ে নিলাম বা কাজ করছি। আমি রান্নাঘরে রান্না করি, পাশে আমার মোবাইলটা হয়তো চললো। এতটাই আসক্ত আমরা মোবাইল দ্বারা। তো যাই হোক, এই সমস্যাটার জন্য আমি বড় ব্লগ দিতে পারছি না। আমি জানি না এই ব্লগটা করছি এটা কদিনে আমি এডিট করতে পারবো, কারণ চোখের সমস্যা হচ্ছে। তাছাড়াও তো ধরুন চোখের রেস্ট মানে আমরা যখন ঘুমাবো সেইটুকু সময়, আর কোনো সময় তো রেস্ট নেই চোখের। তো আঁকিবুকির কাজটাও করছি, তার জন্য কিছুটা সময় আমাকে ফোন থেকে দেখতে হচ্ছে। তো এই আর কি। আরও একটা মেন বলবো না, আরও একটা কারণ যেটার জন্য খুব মনটা ভেঙে গেছিলো, যে ভেবেছি আমার ব্লগ করবোই না, ছেড়ে দেবো। রিসেন্টলি আমার পরিচিত মানুষ, কাছের মানুষ থেকে শুনতে পাই যে আমার ব্লগ দেখে নাকি এমন অনেক কেউ রয়েছে নাকি হাসে। তো সেটা শুনে আমার মনটা না ভীষণ খারাপ হয়ে গেছিলো, যে আমার ব্লগ দেখে হাসাহাসি করে আমার পেছনে, আর করব না ব্লগ। তারপরে একটা সময় ভাবি কেন করব না, লোকে হাসছে বলে আমি করব না। তো পরে অন্যভাবে সেটা করি, যে যারা ধরুন আমাকে দেখে হাসছেন তাদেরকে বলবো যে আপনারা হাসুন, বরঞ্চ আপনাদেরকে হাসাতে পেরে আমার ভালো লাগছে। এখন আমি সেটা ফিল করছি। কটা মানুষ পারে যে কাউকে হাসাতে? মানুষ তখন হাসতেই ভুলে গেছে। আমি যদি ব্লগ করি, আমার ব্লগ দেখে যদি আপনাদের মনে হয় যে হাসি পাচ্ছে, হাসুন। আমি একদম আমার দুঃখ হচ্ছে না, আমি বরঞ্চ হ্যাপি হচ্ছি। মিস্টার ঘরে চলেও এলেন। পাপা, 1 মিনিট। মিস্টার ঘরে চলে এসছেন, শিরক ডাকাটাকি শুরু করে দিয়েছে। যাই হোক, আঁকতে বসতে দেরি হয়ে গেল, 10টা প্রায় বাজতে যায়। টুকটাক এটা ওটা করতে গিয়ে দেরি হয়ে গেল। তো যেটা বলছিলাম, মানুষ কি বলুন তো, কারোর ভালোটা কখনো দেখে না। কাউকে যে বলবে যে তুমি একটা কাজ করছো, সেটা করবে, সেটা যে অ্যাপ্রিসিয়েট করবে, তার থেকে বরং বাঁশ দেওয়ার জন্য বসে আছে, নিন্দে বন্ধ করার জন্য বসে আছে। তো আমি ভাবলাম যে এদের কথার পাত্তা দিয়ে লাভ নেই। হ্যাঁ, তো আমি দুটো কাজকে ঘেন্না করি। সেটা হচ্ছে এক চুরি ডাকাতি, আর এক হচ্ছে যারা নোংরামি করে পয়সা অর্জন করে। আর বাদ বাকি সমস্ত কাজকে, কোনো কাজ আমি ছোট বলে মনে করি না। সমস্ত কাজ হচ্ছে ভালো। আমি যে এই কাজটা করছি, ধরুন ব্লগ তৈরি করা, প্রথম থেকে আমি ভালো লাগা থেকে তৈরি করেছিলাম। এই ব্লগটার পেছনে অনেক খাটনি থাকে, যারা ব্লগার তারাই জানেন। হ্যাঁ, তো এখানে অনেক স্মৃতিও জড়িয়ে রয়েছে। আমার ছেলে ছোটোবেলাগুলো যবে থেকে শুরু করেছি, ধরুন ক্লাস 8 থেকে মনে হয় পরে ছেলে, তবে থেকে শুরু করেছি, সেইগুলো আমি দেখতে পারি। আমার ভালো লাগার কিছু হচ্ছে ঘুরতে যাওয়ার ব্লগ রয়েছে, সেগুলো আমি মাঝে মাঝে দেখতে পারবো। তো যাই হোক না কেন, তো তারপরেও ধরুন এই যে ব্লগ করছি, নিশ্চয়ই মানুষের একটা এক্সপেকটেশন থাকে, সবার একটা এক্সপেকটেশন থেকেই শুরু করে। এখনকার দিনে প্রত্যেকে চায় কিছু না কিছু করতে, আর কিছু মানুষ আছে তারা না নিজেরা কিছু করে, চেষ্টা করে অন্যকে ভাঙতে। তো আমি বলবো তাদের উদ্দেশ্যে, আপনারা হাসুন, আপনাদের হাসা চালিয়ে যান। আমি একটুও তাতে আমার বিন্দুমাত্র কিছু এসে যাবে না। আমি আবার যদি ঠিকঠাক ভাবে জবে করতে পারবো ব্লগ, আমি অবশ্যই দেবো। এই পেজটা যদি আমার প্রচুর হ্যাম্পার হয়েছে, আমাদের পেজটা প্রচুর হ্যাম্পার হয়েছে, ভিউ কমে গেছে, সব কিছু। তো এটা যদি পেজটা তাও আমি বাঁচিয়ে রাখবো, কারণ এটা ভালোবাসার পেজ। এইটা যদি আমার পেজটা আমার হ্যাম্পার হওয়ার পরও আমি নিজের থেকে জবে থেকে খুব ভালোভাবে আমি সময় দিতে পারবো, আমি আবারও নতুন পেজ খুলবো বন্ধুরা, আমার ইচ্ছা। তো এইটুকুই বলার ছিল আপনাদেরকে। আর এই সমস্তগুলো কারা করে বলুন তো? যারা চেনা পরিচিত কাছের মানুষ, তারাই বেশি করে। যাদেরকে আমরা চিনি না, তাদের থেকে বলবো তারা অনেক বেশি হচ্ছে ক্ষতিকারক যাদেরকে আমরা চিনি। তো মানুষ চেনাটাও খুব দরকার। তো যাই হোক, আজকের ব্লগটা এইটুকুই, কারণ এই ব্লগটুকু এডিট করতে গিয়েই আমার অবস্থা হয়ে যাবে, কালে ঘাম ছুটে যাবে, কারণ চোখে প্রচুর প্রেশার পড়বে। তো চলুন, টাটা। তবে এইখানে আমি চেষ্টা করব যে এবার থেকে ছোট্ট ছোট্ট করে শর্ট ব্লগ দেওয়ার,
দেখি কতটা কি করতে পারি। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ব্লগে।